হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 ফার্স্ট সামেটিভ এভালুয়েশন স্কুল নম্বর 15 নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ নম্বর 195 থেকে 197-এ। প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে, এটা রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে। প্রথম রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য মার্চেন্ট রিকল দ্যাট, বণিকটার মনে পড়ল যে বেলি হ্যাড ডিজায়ার্ড এ রোজ, বেলি একটা গোলাপ চেয়েছিল। হোয়াইল রিটার্নিং, যখন ফিরেছিল, দ্য মার্চেন্ট, বণিকটি, লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, সে বনের মধ্যে তার পথ হারিয়ে ফেলেছিল। নেক্সট হচ্ছে ট্রু ফলস স্টেটমেন্ট। ইন দ্য মর্নিং দ্য মার্চেন্ট শ এ টিউলিপ গার্ডেন, সে গোলাপের বাগান দেখেছিল, টিউলিপের নয়, এটা ফলস হবে। দ্য মার্চেন্ট রিফিউজ দ্য আনসিন ওনার্স গিফট, ফলস, সে কিন্তু তার সেই উপহারগুলো সব নিয়েছিল, খেয়েছিল, থেকেছিল সেখানে। প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, হোয়াট ডিড দ্য মার্চেন্ট ফাইন্ড ইনসাইড দ্য প্যালেস, সেই প্রাসাদের মধ্যে সে মার্চেন্টটা কী খুঁজে পেয়েছিল? দ্য মার্চেন্ট ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইনসাইড দ্য প্যালেস, সে হচ্ছে টেবিল দেখতে পেয়েছিল এবং সেই টেবিলে খাওয়ার এবং পানীয় ছিল। 2 নম্বর হচ্ছে, হোয়াই ডিড দ্য বিস্ট ওয়ান্ট টু কিল দ্য মার্চেন্ট, বিস্টটা, পশুটা কেন মার্চেন্টকে মেরে ফেলতে চেয়েছিল? দ্য বিস্ট ওয়ান্টেড টু কিল দ্য মার্চেন্ট বিকজ হি টুক দ্য বিস্ট মোস্ট প্রেসিয়াস পজিশন, দ্য রোজ, আফটার অ্যাকসেপ্টিং হিজ হসপিটালিটি। বীজটা মার্চেন্টকে মেরে ফেলতে চেয়েছিল কারণ সেই বীজটের সব থেকে যে মূল্যবান যে সম্পদ, সে গোলাপ, সেই গোলাপটা কিন্তু সে নিয়ে নিচ্ছিল, মানে না বলে বণিকটি নিচ্ছিল বলে। এরপরে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, আমরা পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। ডিপ ইন দ্য হার্ট অফ অ্যান এনসিয়েন্ট ফরেস্ট, এক বনের গভীরে, দেয়ার লাইজ এ প্যালেস নোন অ্যাজ দ্য হুইসপারিং উডস, সেখানে একটা প্যালেস নয়, প্লেস, সেখানে একটা জায়গা রয়েছে যাকে বলা হয় হুইসপারিং উডস। লোকালস অফেন স্পিক অফ ইট ইন হাস্ট টোনস, স্থানীয়রা খুব কর্কশ স্বরে এটাকে ডাকে। ক্লেমিং দ্যাট স্ট্রেঞ্জ সাউন্ডস ক্যান বি হার্ড হোয়েন উইন্ড ব্লোজ থ্রু দ্য ট্রিজ, তারা দাবি করে যে যখন বাতাস প্রবাহিত হয় তখন সেখান থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসে। সামটাইমস দে হিয়ার হুইসপার্স, কখনো কখনো তারা সেই শীষ দেওয়ার মতো আওয়াজ শুনতে পায়। হোয়াইল আদার্স বিলিভ, যেখানে অন্যরা বিশ্বাস করে, দ্য উডস আর অ্যালাইভ উইথ অনলি দ্য ইকোস অফ লং ফরগটেন স্টোরিজ, যেখানে নিশ্চিতভাবে দীর্ঘদিনের ভুলে থাকা কোনো গল্প কিন্তু তার প্রতিধ্বনি এখান থেকে শোনা যাচ্ছে। লেজেন্ড সেজ দ্যাট মেনি ইয়ার্স এগো এ ওয়াইজ ওল্ড ম্যান নোন ফর হার ম্যাজিক্যাল এবিলিটিস অ্যান্ড ডিপ কানেকশন টু নেচার লিভড ইন দ্য উডস, অনেকে বলে থাকেন যে একজন জ্ঞানী বৃদ্ধ মহিলা যে কিনা জাদু জানতো, সে কিন্তু এই প্রকৃতিতে এখানেই থাকতো। পিপিল উড কাম ফ্রম এ ফার সেক হার অ্যাডভাইস টু হার অ্যাডভাইস, লোকেরা অনেক দূর দূর থেকে আসতো তার উপদেশ নেওয়ার জন্য। বাট ওয়ান ডে শি ডিসঅ্যাপিয়ার্ড, কিন্তু একদিন সে অদৃশ্য হয়ে যায়। সিন্স দেন দ্য ফরেস্ট হ্যাজ বিকাম এ সাইট অফ মিস্ট্রি অ্যান্ড ওয়ান্ডার, তারপর থেকেই এই বনভূমিটা কিন্তু একটা রহস্যজনক জায়গা হয়ে ওঠে এবং একটি বিস্ময়ের জায়গা হয়ে ওঠে। অ্যাডভেঞ্চারার্স হ্যাভ রিপোর্টেড সাম আনইউজুয়াল সাইটিং, যারা হচ্ছে ওই অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে যারা ওই পর্যটক যারা আসে, তারা কিন্তু এখানে সত্যি সত্যি একটা অদ্ভুত সব দৃশ্য দেখেছে। ড্যান্সিং গ্লোয়িং লাইটস, যে মানে নাচতে থাকা উজ্জ্বল আলো। শ্যাডোজ দ্যাট মুভ অন দেয়ার ওন, তারপর ছায়া যেটা তাদের কাছ থেকে চলে যায়। সাম ক্লেম টু হ্যাভ ফাউন্ড হিডেন পাথস দ্যাট লেড টু এনচেন্টেড গ্লেডস ফিল্ড উইথ ভাইব্রেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড স্পার্কলিং স্ট্রিমস, কেউ কেউ দাবি করেছে যে একটা লুকোনো পথ ধরে তাদেরকে একটা জাদুকর জায়গায় নিয়ে যায়, এখানে খুব সুন্দর ফুল রয়েছে এবং ঝর্ণা রয়েছে। বাট দোজ হু ভেঞ্চার টু ফার সামটাইমস নেভার রিটার্ন, কিন্তু অনেকে যারা অনেক দূর পর্যন্ত গেছে তারা কিন্তু আর কখনো ফিরে আসেনি। লিভিং দেয়ার ফেট এ মিস্ট্রি, আর তারা তাদের সেই ভাগ্যটাকে রহস্য রহস্য রেখে গেছে। স্টিল নাও, এখনো পর্যন্ত, দ্য অ্যালিওর অফ দ্য হুইসপারিং উডস কন্টিনিউস টু ড্র ইন কিউরিয়াস সোল, এখনও কিন্তু সেই শীষ দেওয়া বনভূমি থেকে কিন্তু এখনও আত্মাদের সব প্রতিধ্বনি কৌতূহল শোনা যায়। মেনি বিলিভ দ্যাট ইফ ইউ লিসেন ক্লোজলি, অনেকে বলে যে আপনি যদি খুব কাছ থেকে শোনেন, দ্য ট্রিজ মে শেয়ার সিক্রেট অফ দ্য পাস্ট অর গাইড ইউ টু হিডেন ট্রেজার্স, তাহলে এই গাছ তোমাকে গোপন সব অতীতের কথা বলবে আর তোমাকে নিয়ে যাবে তার সেই লুকোনো সম্পদের কাছে। বাট ওয়ান মাস্ট ওয়াক কেয়ারফুলি, কিন্তু একজনকে খুব সাবধানে হাঁটতে হবে। ফর দ্য উডস হ্যাভ এ ওয়ে অফ রিভিলিং দেয়ার মিস্ট্রি অনলি টু দোজ উইথ এ ট্রু হার্ট অ্যান্ড অ্যান ওপেন মাইন্ড,
এই বনভূমি তাদেরকে সেই রহস্য দেখাবে বা তাদের কাছে সেই রহস্যের উন্মোচন করবে যাদের সত্য হৃদয়ে যারা সৎ এবং খোলা মুক্ত মনের মানুষ তারা। তো এই ছিল আনচিল। এবার প্রশ্নগুলোর উত্তর করবো। স্টেটমেন্টই রয়েছে, রিজিন রয়েছে। স্টেটমেন্ট ছিল পিপল উড কাম ফ্রম ফার টু সিক দ্য ওয়াইস ওল্ড ম্যানস অ্যাডভাইস। রিজনটি কী হবে? বিকজ শি ওয়াজ নোন ফর আর ম্যাজিক্যাল এবিলিটিস অ্যান্ড ডিপ কানেকশন টু নেচার। সেই জন্যে তার কাছে সবাই আসতো দূর দূর থেকে। রিজন ছিল দ্য উডস হ্যাভ এ ওয়ে অফ রিভিলিং দেয়ার মিস্ট্রিজ অনলি টু দোজ উইথ এ ট্রু হার্ট অ্যান্ড ওপেন মাইন্ড। কেন? স্টেটমেন্ট হচ্ছে দ্য উডস হ্যাভ এ ওয়ে অফ রিভিলিং দেয়ার মিস্ট্রিজ অনলি টু দোজ। এর স্টেটমেন্ট যেটা হবে, এটা স্টেটমেন্ট এটা হবে না। অন্যায়টি রিজন হচ্ছে দ্য উডস হ্যাভ এ ওয়ে অফ রিভিলিং দেয়ার মিস্ট্রিজ অনলি টু দোজ উইথ এ ট্রু হার্ট অ্যান্ড ওপেন মাইন্ড। এর স্টেটমেন্ট যেটা হবে, এর স্টেটমেন্ট হবে যে many believe that if you listen closely, the trees may share secrets of the past or guide to hidden treasures. এটা হবে স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্ট কিন্তু 2 নম্বর স্টেটমেন্ট এটা হবে many believe that if you listen closely, the tree may share secrets of the past or guide you to hidden treasure. এটা কিন্তু সেকেন্ড স্টেটমেন্টটা হবে, যেটা লেখা রয়েছে সেটা নয়। প্রশ্ন রয়েছে হোয়াট আনইউজুয়াল সাইটিং হ্যাভ দ্য অ্যাডভেঞ্চারার্স রিপোর্টেড টু হ্যাভ এক্সপিরিয়েন্সড ইন দ্য উডস। অস্বাভাবিক কী দেখেছে? উত্তর হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারার্স হবে দ্য অ্যাডভেঞ্চারার্স রিপোর্টেড ড্যান্সিং গ্লোয়িং লাইটস অ্যান্ড শ্যাডোজ দ্যাট মুভ অন দেয়ার ওন। 2 নম্বর প্রশ্ন হোয়াট ডু পিপল বিলিভ দ্যাট দ্য ট্রিজ ইন দ্য হুইসপারিং উডস মাইট শেয়ার ইফ ওয়ান লিসেন্স কেয়ারফুলি। উত্তর হচ্ছে দ্য পিপল বিলিভ দ্যাট দ্য ট্রিজ মাইট শেয়ার সিক্রেটস অফ দ্য পাস্ট অর গাইড ওয়ান টু হিডেন ট্রেজার্স। নম্বর 3 হোয়াট ডিড দ্য হিডেন পাথস লিড টু? সেই লুকোনো পথ কোথায় নিয়ে যায়? দ্য হিডেন পাথস লেড টু এনচ্যান্টেড গ্লেডস ফিল্ড উইথ ভাইব্রেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড স্পার্কলিং স্ট্রিমস। এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। শি রিডস দ্য গীতা এভরিডে। মাই ব্রাদার অ্যান এম এ ইন ইংলিশ। প্রিপোজিশন বসালে হি ইজ সিনিয়র টু মি অ্যান্ড উই গো টু স্কুল অন ফুট। জেন্ডার চেঞ্জ, গড থেকে হবে গডেস, ডগ থেকে হবে বিস। ন্যারেশন রয়েছে ফাদার সেড টু মি, ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু কল মি, হি ওয়াজ গোয়িং টু কল মি। 2 নম্বর দ্য পুলিশ সেড উই আর স্টিল ইনভেস্টিগেটিং দ্য কেস। সঠিক উত্তর দ্য পুলিশ সেড দ্যাট দে ওয়ার স্টিল ইনভেস্টিগেটিং দ্য কেস। এবার আনসিন প্যাসেজ থেকে শব্দ রয়েছে ওড মানে অদ্ভুত ধরনের, স্ট্রেঞ্জ বা আনইউজুয়াল, আর ভ্যানিশড মানে একেবারে অদৃশ্য হয়ে যাওয়া, সেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।